সশস্ত্র বাহিনীর গৌরব যেন কখনো ম্লান না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রে সশস্ত্র বাহিনীর সুনাম নষ্ট করার চেষ্টা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাই বাহিনীতে পেশাদারিত্ব, ঐক্য, নিয়মানুবর্তিতা এবং ঊর্ধ্বতনদের নির্দেশ ছাড়া টিকে থাকা কঠিন বলেও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। সকালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন, বাংলাদেশ সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব, পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। সংবিধানেও বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহাবস্থান এবং ন্যায় বিচারের যে অঙ্গীকারের কথা বলা হয়েছে, সরকার তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু অতীত চর্চা নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। যে যেখানেই থাকি না কেন দেশের প্রশ্নে নিজ নিজ দায়িত্ব পালনের কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। একটি স্বাধীন ও আত্মমর্যাদা সম্পন্ন ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব দরবারে যে সুনাম অর্জন করেছেন তা সহজ ছিল না। শান্তিরক্ষায় জাতিসংঘে নারী সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সুতরাং ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই তো আজকে এই দিনে আমাদের অঙ্গীকার।